আমার মাসখানেক আগের পোস্টগুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন ওখানে আমি কতটা শক্তভাবে ইরানের ইসলামিক শাসনতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি, ভিডিও বানিয়েছি। ইরানের কট্টর রাষ্ট্রনীতি আমাদের অপছন্দের হতে পারে, সেই রাষ্ট্রনীতির আমরা সমালোচনা করতে পারি। নারীদের উপর অন্যায়ের প্রতিবাদ জানাতে পারি এবং তাদের দেশের জনগণ যদি মনে করে যে তাদের দেশের সরকার তাদের উপর নির্যাতন চালাচ্ছে, তারা তার প্রতিবাদ করবে, প্রয়োজনে তার বিচার হতে পারে, শাস্তিও হতে পারে। কিন্তু বলা নেই কওয়া নেই অন্য একটি দেশ থেকে এসে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওই দেশের উপর বিমান হামলা করে তাদের দেশের রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ সব ব্যক্তিদের হত্যা, শিশুদের স্কুলে হামলা করে শত শত শিশুদের হত্যা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য তো নয়, বরং এটা অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আজকে ইরান যখন ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ অন্যান্য শহরগুলো মিসাইল মেরে গুঁড়িয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সহ দূতাবাসগুলো আক্রমণ করছে, তখন কিন্তু ইরানের এই আক্রমণ জাস্টিফাইড হয়ে যায়। কারণ তাদেরকে কোনো রকম উস্কানি ছাড়াই আক্রমণ করা হয়েছে। সুতরাং ইরানের প্রতিঘাত করা বৈধ। একমাত্র বাংলাদেশ ছাড়া আমি দেখিনি বিশ্বের অন্য কোনো দেশ এখনো ইরানের এই হামলার সমালোচনা করেছে। নতজানু আরবের নীতি বিবর্জিত নেইবারহুড সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে একা লড়ে যাওয়ার সম্মান কি ইরানের প্রাপ্য নয়? অনেকেই মাসা আমিনির কথা তুলে আমেরিকা ইসরায়েল হামলার জাস্টিফিকেশন খোঁজেন। একটা স্বাধীন দেশকে আক্রমণ করে, বোমা ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, শত শত শিশুদের মেরে, এর আগেও গাজাতে হাজার হাজার শিশু হত্যা করে রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, সেই নেতানিয়াহু আর ট্রাম্প, ওনারা কি এভাবে মানুষ হত্যা করতে পারেন? কিছুদিন আগেই আমরা দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে একই কায়দায় তুলে নিয়ে গেছে আমেরিকা। এগুলো কি আপনাদের কাছে ফেয়ার এনাফ মনে হয়? আমাদের দেশে প্রগতিশীলতার নামে এক শ্রেণীর নির্বোধ রয়েছে, যারা নিজ দেশের স্বাধীনতা বেঁচে হলেও আধুনিক জীবন চায়। আধুনিক জীবন চাওয়া মন্দ নয়, কিন্তু সেই জীবনের মূল্য দিতে গিয়ে আমেরিকা যখন আপনার দেশের সর্বস্ব কেড়ে নিচ্ছে, তখন আপনি কি করবেন? আমেরিকার শান্তির ধোঁয়া তুলে ওয়ার অন টেররের কথা বলে পুরো বিশ্বজুড়ে যে তাণ্ডব চালাচ্ছে, আপনাদের কি মনে হয় যে আমেরিকা কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? এসব কি শান্তি প্রতিষ্ঠার নমুনা? অন্তত এমন একটি দেশ দেখান যেখানে আমেরিকা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। আজকে একটা ভবিষ্যৎ বলে যাচ্ছি, মনে রেখেন, আজ হোক কাল হোক এই আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশ করে রেখে যাচ্ছে ট্রাম্প। একদিন মানুষ এই আমেরিকা যেতে ভয় পাবে। ইরানের পক্ষ নেওয়াতে সুষুপ্ত পাঠক সহ আর অনেকেই দেখলাম ইনিয়ে বিনিয়ে আমাকে নিয়ে পোস্ট করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, নতজানু আরব রাষ্ট্রগুলোর নীতি বিবর্জিত ভূমিকায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে একা দাঁড়িয়ে যে সাহস ইরান দেখাচ্ছে, সেই সম্মানটুকু কি ইরানের প্রাপ্য নয়? কোনো স্বাধীন দেশে হামলা চালিয়ে, বোমা ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষকে হত্যা, এটা কি ন্যায়সঙ্গত? শান্তি প্রতিষ্ঠার নামে তারা যে কোনো দেশে আক্রমণ চালিয়ে দেবেন, এগুলো কি শান্তি প্রতিষ্ঠার উপায়, নাকি ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের কৌশল, কোনটা? আমাদের দেশে প্রগতিশীলতার নামে এক শ্রেণীর লোক আছে, যারা নিজেদের আধুনিক ভাবতে গিয়ে প্রায় বৈশ্বিক শক্তির আগ্রাসী নীতির সমালোচনা এড়িয়ে যায়। তাদের এমন অন্ধ আনুগত্যকে আপনি কি বলবেন? আমেরিকা ওয়ার টেররের নামে ২ দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভিযান চালিয়েছে। প্রশ্ন রয়ে যায়, এতে কি সত্যি শান্তি প্রতিষ্ঠা হয়েছে, নাকি আরো অস্থিরতার বিভাজন বেড়েছে? আমি সরাসরি ইরানের পক্ষে দাঁড়িয়েছি। আমার দেশ সেই সাহস দেখাতে পারেনি। আমার দেশ দাঁড়িয়েছে সেই আমেরিকা, আরবদের পাশে, যে আমেরিকা যখন তখন এদেশের মানুষের ভিসা বন্ধ করে দেয়, বাড়তি শুল্ক আরোপ করে সকাল বিকাল জুতাপেটা করে, আর আরবরা আমাদের ডাকে মিসকিন। সেই সাম্রাজ্যবাদী অত্যাচারী দেশ আমেরিকা ইসরায়েলের নাম আমার দেশ মুখে নিতে না পারায় আমি লজ্জিত। আমি ভীষণ লজ্জিত।